প্রথমে ফুলগুলো দেখে নিচ্ছি বন্ধুরা, ফুলগুলো কত সুন্দর হয়ে ফুটে আছে। কতগুলো ফুল একসাথে ফুটেছে আজকে গাছে, দেখুন। তারপরে আজকে রান্নাগুলো দেখে নেব। দেখলেন তো কী কী রান্না হয়েছে। এবার রান্নাগুলো করব, চলে আসুন। এই তো সিম আলু রুই মাছ দিয়ে হবে। আর চনার ডালটা সকালবেলা রুটি খাওয়ার জন্য, সাথে আলু আছে, 2টা আলু সিদ্ধ করে। চনার ডালটা কিন্তু সিদ্ধ করা, সাথে আলুগুলোও সিদ্ধ করা। তারপরে এই যে পেঁয়াজগুলো দেখতেছেন, পেঁয়াজগুলো হচ্ছে ওই যে সিম রান্নার জন্য আর কি। আর রসুন থেতো করে আছে, আদা রসুন থেতো করে আছে, সাথে দারচিনি এলাচি চনার ডালের জন্য। আর মায়ের ডাঁটার শাক হচ্ছে। প্রথমে ডালটা পূরণ করব, এবার চনার ডালটা পূরণ করব। চনার ডালটা সিদ্ধ করার সময় কিন্তু আমি কিছুই দিইনি। ওই যে থেতো করে আদা রসুন, তারপরে দারচিনি এলাচি একসাথে ছেড়ে দেব। এগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে নুন হলুদ লঙ্কা সবে দিয়ে দেব। সাথে তো চিনি দিবে, চিনিটা আমার থাকবে বন্ধুরা। আপনারা না খেতে চাইলে নাই দিবেন, আমার কোনো সমস্যা নেই। দিলে একটু টেস্টটা বেড়ে যাবে, খেতেও মজা লাগে। আর আওয়াজের কথা বলতেছেন, আমার ঘরে আওয়াজ আসবে বন্ধুরা। এটা না থাকলে তো আমার চলবে না, কারণ আমার চতুর্দিকে রাস্তা। আমি যখনই বয়স দিব, যখনই রান্না করব, এসব আওয়াজ আসবে বন্ধুরা। আর তাতে করে দাদু ভাই ছোটো আছে, একটু আওয়াজ তো হয় বন্ধুরা। এবার দেখুন না ডালটার কালার কি আসছে, খেতেও না অসাধারণ লাগে। আর এদিকে মসুর ডালটা হয়ে গেছে, 2টা ডাল একসাথে নামিয়ে নিলাম। এবার ডাঁটার শাকটা পোড়ন করব আর কি। ওইখানেও আমি রসুন দিয়ে পোড়ন করব। প্রথমে কয়েকটা লঙ্কা ভেজে উঠিয়ে নিয়েছি আর কি, এটা মনে দেখানো হয়নি, তাও আমি বলে দিলাম। এবার শাকটা দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে রান্নাটা করে উঠিয়ে নেব। আপনারাও কি খান বন্ধুরা ডাঁটা শাক? খেতে কিন্তু দারুণ লাগে। এবার সিম আলুটা রান্না করব। তেলটা বসিয়ে দিচ্ছি, মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আর ওই যে তেলটা দেখছেন, তেলটা একটু একটু ইয়া করা আছে, তো ওইটা হচ্ছে যে আমি মিষ্টি বাজার যে তেলটা রয়ে গেছে সেই তেল দিয়ে এখন রান্নাটা শেষ করতেছি আর কি। মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। এবার ফোড়ন করব। ফোড়ন করার আগে আলুগুলো ছেড়ে দিলাম, একটু ভুল হয়ে গেছে আর কি। তো আলু ভেজে উঠিয়ে নিলাম, কী করব। এবার ফোড়নটা করতেছি, মেথি ফোড়ন দিলাম। মেথি ফোড়নের পরে ওই যে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ভিতরেও কতগুলো লঙ্কা পেকে গেছে আর কি, এটা টেস্টটা আরও বেড়ে যাবে। একসাথে সবগুলো ছেড়ে দিলাম। নুনটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম। ওই যে বললাম না আমার চিনিটা থাকবেই। হলুদ দিয়ে দিলাম, লঙ্কাটা একটু কালো গোলমরিচ দেব। কালো গোলমরিচ দিলে না গ্রানটা খুব ভালো আসে এই রান্নার সাথে। আর সিমগুলো কিন্তু নিজেদের গাছের সিম, বাড়িতে গেছি না, বাড়ির থেকে সিমগুলো পেড়ে নিয়ে আসছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে সিমগুলো একবার মোমের মতো সিদ্ধ হয়ে গেছে, কারণ এটা তো আমাদের নিজেদের গাছের সিম, তো ওই জন্য। মাছগুলো ছেড়ে দিলাম। এবার একটু ঝোল দিয়ে দেবো, একটু গরম জল দিচ্ছি বুঝছেন। ওই যে আলু আছে না, আলু থাকলে না গরম জল দিলে আলুগুলো ভালো লাগে আর কি খেতে। আর ঠান্ডা জল দিলে হয় কি, আলুগুলো একটু শক্ত হয়ে যায়। ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, কিছুক্ষণ রেখে নামিয়ে নেব।
রান্নাটা ঢালার পরে দেখুন না কালারটা কি আসছে। আর এর সাথে সাথে আমার সবগুলো রান্না শেষ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা।